নমস্কার বন্ধুগণ, তোমাদের জন্য আজ একটা আমি সুখবর নিয়ে চলে এসেছি যে আইপিবি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি অথবা সিএসপি কিভাবে রেজিস্টার করবেন, ঠিক আছে। এবং সিএসপি রেজিস্টার করে আপনারা কী কী করতে পারবেন, সিএসপি নিলে আপনারা আধারের সমস্ত কাজও করতে পারবেন, ঠিক আছে। তো এর মধ্যে থেকে আপনারা কী কাজ করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে রিকভার করে দেবো। তো যদি আপনারা চান অনেক দিন ধরে আপনাদেরও একটা নিড ছিল কি আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কীভাবে বিসিআইডি নেব, ও এছাড়াও আধারে কিভাবে আপনারা কাজ করতে পারবেন, একটা মিনিমাম মান্থলি 30,000 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো কিভাবে আপনারা করবেন এবং কখন ডেটটি বেরোবে আপনাদের অনেক মেসেজ আসছিল, তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। তো ডেট সম্পূর্ণ বেরিয়ে চলে এসছে, আপনাদের নিরন্তর ক্রমাগতভাবে চলছে। তো কিভাবে আপনারা রেজিস্টার করবেন, আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখছেন তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনকে জোর অন করে রাখবেন, তাকি নেক্সট ভিডিও আপনি জলদি আপনার ইউটিউবে দেখতে পারবেন, ঠিক আছে। আমাদের ভিডিও আপনাদের জন্য অনেকটাই উপকারের হয়ে থাকে। তো আপনি এই লিঙ্কটিতে ক্লিক করে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তো লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট চলে আসবেন, ঠিক আছে। এখানে সমস্ত কিছু আপনি দেখতে পেয়ে যাবেন। তো আপনি বিসিআইডি নিয়ে কী করতে পারবেন সেগুলো প্রথমে আপনাদের মধ্যে একটা আলোচনা করে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আধার কার্ড, এপিএস, ক্যাশ উইথড্রল হবে, বিল পেমেন্ট করতে পারবেন, ডোমেস্টিক মানি ট্রান্সফার করতে পারবেন এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে পারবেন, আধার কার্ডে মোবাইল আপডেট করতে পারবেন, চাইল্ড আধার এনরোলমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও লোনের সার্ভিস যেমন হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো অনেক কিছু আপনারা ফ্যাসিলিটি বিসিআইডির মধ্যে পেয়ে থাকবেন। তো নিউ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো সমস্ত কিছু প্রসেস আপনাদেরকে বলে দেবো কি চাইল্ড এনরোলমেন্ট চাইল্ড এনরোলমেন্টগুলি হয়ে থাকে সেগুলিও আপনি আপনার এই বিসিআইডি থেকে করতে পারবেন। তো কী কী প্রসেস থাকে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে রিকভার করে দেবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন, নাহলে আপনাদের প্রবলেম আসবে। তো আপনারা এখানে যেটা আছে সার্ভিস রিকোয়েস্ট, তো সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যদি আইপিবির কাস্টমার হয়ে থাকেন তাহলে আইপিবি কাস্টমারে ক্লিক করবেন। আবার যদি আপনি আইপিবি কাস্টমার না হয়ে থাকেন তাহলে নন আইপিবি কাস্টমারে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর সেকেন্ড অপশন যেটা থাকবে সার্ভিস রিকোয়েস্ট ফর্ম অ্যাসোসিয়েট উইথ আস, ঠিক আছে। এটা যেটা আছে মার্ক করে দিচ্ছি। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা আপনাদের কাছে ফর্ম চলে আসবে, ঠিক আছে। ফর্মটিকে আপনারা দেখবেন ভালোভাবে, যেটা রিকোয়ার্ড সেটাতে আপনাদেরকে ফিল আপ করতেই হবে। যেটা প্রথমে আছে ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্ট, তো এটাতে আপনারা চেকবক্সে টিক করে নেবেন, সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর স্যালুটেশন, এখানে মিস্টার সিলেক্ট করবেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে মিসেস সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা আপনার নিজের ইয়েতে করে নেবেন। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, মেল আইডি, অ্যাড্রেস ফুল দিয়ে দেবেন, অ্যাড্রেস সেকেন্ড লাইন, পিনকোড দিয়ে দেবেন, নিয়ারেস্ট পোস্ট অফিসের চুজ করে নেবেন, এখানে লিঙ্কড আইপিবি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন, ডিভিশন দিয়ে দেবেন, রিলিজিয়ান কাস্ট দিয়ে দেবেন, সার্কেল দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, সমস্ত কিছু আপনারা ফিল আপ করে লাস্ট অপশানে চলে যাবেন, ঠিক আছে। অ্যানি স্পেসিফিক রিকোয়েস্ট এখানে লিখবেন নিড বিসি আইডি, ঠিক আছে, অথবা সিএসপি আইডি। তারপর আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর নিচে যেটা আছে এটা ক্যাপচার আসবে। তো ক্যাপচারে আপনারা ক্যাপচারটাকে ঢেলে আপনারা সাবমিট করে দেবেন, ঠিক আছে। এখানে যেটা চেকবক্সটা আছে চেকবক্সে অবশ্যই ক্লিক করবেন। চেকবক্সে অবশ্যই ক্লিক করার পর নিচে চলে যাবেন, স্ক্রল করে টেক্সট ভেরিফিকেশন ওপরে যেটা আছে 1762 এখানে টাইপ করে ওটাকে সাবমিট করবেন, ঠিক আছে। সাবমিট করার পর আপনারা নেক্সট পেজে পৌঁছে যাবেন। তো কীভাবে যাবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি লাইভ দেখাবো, তাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এবং আমার ভয়েসে একটু প্রবলেম হবে আমি জানছি, কারণ আমি হিন্দিতে ভিডিও বানাই, ঠিক আছে। তো বাংলায় বলছি আজকে, কিছু যদি প্রবলেম হয়ে থাকে আই এম রিয়েলি সরি, ঠিক আছে। আমি শিখছি বাংলা, তো বাংলায় ভিডিও বানানোর জন্য আপনাদেরকে খুবই হেল্প হবে, সেই জন্য চেষ্টা করছি বাংলায় ভিডিও বানানোর জন্য। তো এখানে সার্চ করে নেবেন বিসি, ঠিক আছে। এটা করার পর আপনি এখানে বিসিও সার্চ করে নিতে পারেন। বিসি সার্চ করার পর দেখতে পাবেন এখানে যেটা লিঙ্ক আছে এটা অনলাইন প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার অফলাইন প্রসেসের জন্য আমি সম্পূর্ণ প্রসেসটা বলে দিই, তারপর লাস্টে আপনাদেরকে বলবো অফলাইন কেন ভালো কি অনলাইন ভালো, ঠিক আছে। কোনটাতে আপনারা খুব জলদির মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখানে বিসি সার্চ করার পর আপনি যেটা এখানে রয়েছে ক্লিক হিয়ার, ঠিক আছে। ক্লিক হিয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পর পিডিএফ যেটা আছে ড্রাইভ পিডিএফ, ঠিক আছে, ড্রাইভ পিডিএফটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা যে এটা এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আমাদের সামনে চলে এসেছে। তো এই ফর্মটাকে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস করেসপন্ডেন্ট ডিটেলস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এইখানে। তো
আপনারা এই ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে নেবেন। এখানে ওই বেসিক ডিটেলগুলোই আপনাদেরকে দিতে হবে এবং একটা ফটো অ্যাটাচ করতে হবে, সিগনেচার করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো এখানের মধ্যে দরকার লাগবে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কী ডকুমেন্টস এটার জন্য দরকার লাগে। তো আপনারা সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন। এটা তো অফলাইনে প্রসেস, তো এটা ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। আর লিস্ট অফ ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, আইডেন্টি কার্ড, জব, নরেগা কার্ড, ঠিক আছে। প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে সার্টিফিকেট, লাইসেন্স বাই মিউনিসিপ্যালিটি এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সিএসটি বা ভ্যাট, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড সার্টিফিকেট, রেজিস্ট্রেশন ডকুমেন্ট, ইস্যুস, প্রফেশনাল ট্যাক্স অথরিটিস লাইসেন্স, এই সমস্ত কিছু অ্যাড্রেস এর একটা ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। আপনারা ক্লিয়ার করে পড়ে নেবেন, সামনে থেকে, তাহলে আপনাদের বেস্ট হবে। এবং যতটা পারলাম আমি রিকভার করলাম এবং নেক্সট প্রসেসে আপনাদেরকে নিয়ে যাব এবং ক্লিয়ার করে দেবো। দেখুন, এই যে অফলাইন প্রসেসটা থাকে এটাতে আপনারা কোথায় যেয়ে জমাটা করবেন, তো সার্কেল অ্যান্ড ব্রাঞ্চে ক্লিক করব অ্যান্ড ওকে করব, তো এখানে চলে আসবে, ঠিক আছে। পেজ নট ফাউন্ড এরকম যদি দেয় আপনাদের সামনে, তো কোনো কিছু মাইন্ড করবেন না। লোকেট আস ওপরে দেখতে পাবেন, ওইখানে ক্লিক করবেন, ঠিক আছে। লোকেট আসে ক্লিক করার পর আপনাদেরকে আপনার নিয়ার বাই এরিয়াটিকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে দেখিয়ে দেবে যে কোন অফিসে গিয়ে আপনারা ফর্মটিকে জমা করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো কারেন্ট লোকেশন এখানে আমরা সিলেক্ট করে নেব, স্টেট, ডিস্ট্রিক্ট আর ভিলেজ, ঠিক আছে। তারপর সাবমিট করে দেবো, তো অফিসের নাম আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নিকটবর্তী যে অফিসটা আছে সেটা এখানে চলে এসেছে। তো এইখানে এরকম আপনাদেরও সামনে চলে আসবে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে গিয়ে আপনারা ফর্মটিকে সাবমিট করবেন। অফলাইন প্রসেসে করলে দিন 10 থেকে 15 মধ্যে আপনারা বিসিআইডি অবশ্যই পেয়ে যাবেন। আর অনলাইনে যদি করেন তো অনলাইনে আপনাদেরকে বারবার করে যেতে হবে, এমনকি রেসপন্স নাও পেতে পারেন, ঠিক আছে। তো আমি তো বেটার একটাই সিচুয়েশন মনে করি যে অফলাইনে করা হলে সবথেকে বেস্ট হয়, ঠিক আছে। অনলাইন প্রসেসে এমনকি ডিলেও হয়ে থাকে এবং কোনো কিছু রেসপন্সও করে না অনেক টাইম। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে অফলাইন প্রসেসে করো, তো আপনারা দিন 15 মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রসেসটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। কিছু প্রবলেম হলে, এবং ফর্মটি আমি আপনাদেরকে পুরোটা ফর্ম ফিল আপ করে দেখালাম না, যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে এবং কমেন্ট করবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব পরের ভিডিওতে সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে দেখানোর জন্য। যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করিও। জয় হিন্দ, জয় ভারত।